হ্যালো মাই অল লাভলি পিপল, আজ মাতৃদিবস। তাই আমার চ্যানেল সুগার অ্যান্ড ক্রাশের পক্ষ থেকে সকল মাদের জানাই হ্যাপি মাদার্স ডে। তাই আমি আজ ভাবলাম মাদার্স ডে স্পেশাল কিছু হয়ে যাক। সো দেরি না করে চলো এই মা স্পেশাল কেকের মেকিংটা চটপট করে শুরু করে দিই। কি তোমরা রেডি তো? এই কেকটা ছিল আমার অত্যন্ত পরিচিত একজন কাস্টমারে, তার মায়ের জন্মদিন উপলক্ষে সে আমার থেকে এটা নিয়েছিল। আর এই কেকটা ছিল 1/2 পাউন্ড চকলেট কেক। এই কেকের ডিজাইনটা কিন্তু তারই পছন্দ করা ছিল, আর আমাকে বলেছিল কেকটা যাতে খুব ছোটও না হয় আবার খুব বড়ও না হয়, মোটামুটি বেন্টো কেকের থেকে একটু যেন বড় হয়। তো আমি সেটাই চেষ্টা করেছি তার কথাটা রাখতে। যেহেতু বেন্টো কেকের থেকে একটু বড় রাখতে বলা হয়েছিল, তাও আমি বুঝতে পারছিলাম না আমি কতটা বড় রাখবো, তাই আমি ঠিক করেছি 1/2 পাউন্ডের মেজারিং নিয়ে নিই। তো হ্যাঁ, আমার তার জন্য দেখো লেয়ারগুলো আমি মোটাই কেটেছি। আমি কাস্টমারকে কোনো রকমে কিন্তু ঠকাইনি। আমি এটা 1/2 পাউন্ডে রেখেছি, সাইড দিয়ে একটু শর্ট করে আমি লম্বায় কেকটাকে বাড়িয়েছি। আর দেখো আমি চকলেট গানাশ এর উপরে দিয়েছি। চকলেট গানাশটা আমার একটুখানি ঠিক হয়ে গেছিলো, যেহেতু আমি পাখার তলায় বসে এই কাজগুলো করছিলাম, তার জন্য চকলেট গানাশটা ঠিক হয়ে গেছে। আর তার জন্য ক্রাম কোটিং করতেও অসুবিধা হচ্ছিলো, তাও করতে হয়েছে, কারণ জানো তো ক্রাম কোটিং করাটা অত্যাধিক জরুরি, নয়তো কেকের যে ক্রাম্বলসগুলো সেগুলো বেরিয়ে যায় আর কেকের ডিজাইন করতেও অসুবিধা হয়। এরপরে আমি চকো চিপস দিয়ে দিয়েছিলাম, আর তারপরে থার্ড লেয়ারটা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি খাওয়ার জলে কিছুটা চকলেট গানাশ মিশিয়ে সেই জলটা দিয়ে আমি শোকিং করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি হোয়াইট ক্রিম দিয়ে ফাইনালি আমি ক্রাম কোটিংটা করে নিয়েছিলাম। তোমরা দেখো এখানে কেকটা কত সুন্দর আমার হাইটে হয়েছে। তো এরপরে আমি স্প্যাচুলা নাইফ দিয়ে কিন্তু আমি ভালো করে কেকের সাইডগুলোতে ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম, যাতে কেকের যে ক্রামসগুলো সেগুলো বাইরে না চলে আসে। এরকম করে ক্রাম কোটিংটা ভালো করে আমি করে নিচ্ছিলাম ওপরে আর সাইডে। তো এরপরে আমি পাইপিং ব্যাগে একটু সাদা ক্রিম নিয়ে নিয়েছিলাম, তারপরে চারধারে লাগিয়ে দিচ্ছিলাম কেকটার ডেকোরেশনের জন্য, কারণ আমার কেকটার ডিজাইনটাই ছিল হোয়াইট ক্রিমের ওপর বেস করে। তো আমি এর মধ্যে কোনো কালার তার জন্য ব্যবহার করিনি। তো এরপরে আমি ওই স্প্যাচুলা নাইফটাকে একটু গরম জলে চুবিয়ে নিয়েছিলাম, তারপরে ওই স্প্যাচুলা নাইফটাকে ক্লিন করে আমি ওটা দিয়েই দেখো কি সুন্দর চারধার সমানভাবে কোটিং করে নিয়েছিলাম। তো এখানে একটা মজার কথা বলি, যেই ছবিটা আমাকে দেখানো হয়েছিল সেই ডিজাইনটা কমপ্লিট করার পর আমার মনে হচ্ছিল কিছু একটা খামতি রয়ে গেছে, তাই আমি বেশিরভাগ ডিজাইনটাই আমি তুলে ফেলি আর আমি আমার মতো দেওয়ার চেষ্টা করি। আর যখন আমি ডিজাইনটা করছিলাম তখনই আমার ফোনের মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো, তার জন্য আমি কমপ্লিট করে ডিজাইনটা দেখাতে পারিনি। বাট তোমরা এখানে দেখতে পারবে আমি কিন্তু একরকম ডিজাইন বানিয়েছিলাম, পরে আমি সেটাকে মুছে নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। এরপরে দেখো আমি একটা জিগজ্যাগ স্ক্র্যাপার নিয়ে কেকের সাইডে এরকম একটা ডিজাইন বানিয়ে নিয়েছিলাম। আর এবার ভাবছো যে আমি এটা কী করছি, আসলে কাস্টমার আমাকে যে ছবিটা দেখিয়েছিল তার উপরে ঠিক এরকমই একটা ছবি ছিল যেটা আমি ড্র করছিলাম। তো কাস্টমারের যে ছবিটা দেখিয়েছিল সেখানে কিন্তু নিউট্রাল জেল দিয়ে এই ছবিটা আঁকা ছিল। তো আমাকে যেহেতু জেল ব্যবহার করতে না করেছে, আমি চকলেট দিয়ে এই ছবিটা আঁকার চেষ্টা করেছি। তাই একটু চকলেটটা তো স্টিফ হয়ে যাচ্ছিলো, তাই কাঠি দিয়ে মানে টুথপিক দিয়ে আমি একটু সেট করে দিচ্ছিলাম। তো কাস্টমারকে আমি আগেই বলে রেখেছিলাম একবারে দ্বিতীয় তো সেরকম হবে না, তবে আমি চেষ্টা করব ছবির মতো করার। তো কাস্টমার বলেছিল চলবে, আমাকে কাস্টমারও বলেছিল পুরোপুরি না হলেও আমাকে কিছুটা এরকম করে দিতে, তাও চলবে। তো এবার দেখে বলো তো আমি এখানে কী এঁকেছি, কিছু মনে হলো? আমি জানি পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, বোঝা যাচ্ছে না, তবে ঠিক বোঝা যাবে। তো এবার দেখো আমি একটু রেড ক্রিম ইউজ করেছি আর কেকের উপরে এরকম ছোটো ছোটো হার্ট এঁকে দিয়েছি। আর আমার যেহেতু রেড ক্রিমটা একটু বেশি নিয়েছিলাম, তো আমি ভাবছিলাম এতগুলো রেড ক্রিম ফেলে দেবো, তাই সাইডেও কেকের সাইডেও চারপাশে এরকম ছোটো ছোটো হার্ট আমি এঁকে নিয়েছিলাম। তো এরপরে যখন আমার হার্ট আঁকাটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, আমি একটু পার্পল কালারও ইউজ করেছি, মানে কেকের মাঝখানে যে ছবিটা এঁকেছিলাম তার মাঝখানে ডট ডট করে দেবো বলে। তো এরপরে আমি সিলভার পার্লস দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে, আর সেই সময় আমার মেমোরিটা ফুল হয়ে গেছিলো, তার জন্য আমি পুরোপুরি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি।
তো এরপরে কিন্তু আমি সাইডে এরকমভাবে বর্ডারও দিয়ে দিয়েছিলাম কেকের নিচে, আর সেগুলো আমার পছন্দ হয়নি, সেগুলো আমি আবার তুলে নতুনত্ব মানে আমি আমার মনের মতো করে একটা ডিজাইন করেছিলাম কেকের ওপরটা আর নিচে। কিন্তু হ্যাঁ, মাঝখানের ছবিটা দুটোই ছিল, আর সিলভার পালসও আমি এইভাবেই দিয়ে রেখেছিলাম। তো দেখো এরকম প্রথমটা হয়েছিল, আমার পছন্দ হয়নি, তারপর আমি তুলে এরকম বানিয়ে দিয়েছি। তো এবার বলো কেমন হয়েছে আমার কেকের ডিজাইনটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো। তো সকল মাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার হ্যাপি মাদার্স ডে।